আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই প্রশ্নোত্তর পর্ব ভিডিও শেষ অংশে যে আমাদের চ্যানেলে যে গিভওয়ে কন্টেস্টটি চলতেছিল Realme 9 Pro Plus-এর সেই গিভওয়ে কন্টেস্টের রেজাল্টটি পাবলিশ করবো। সো পুরো ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন। যাই হোক, আমাদের আজকের দিনে নাম্বার 1 প্রশ্নটি হলো Xiaomiর MIUI প্রবলেমের সলিউশন করছে না কেন? থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটা করার জন্য। Xiaomiর আসলে ইউআই রিলেটেড যে প্রবলেম সেটা নিয়ে কথা বলার আগে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই বা একটু বোঝার চেষ্টা করুন। সেটা হলো চাইনিজ কোম্পানিগুলোর কাজ কি। মেইনলি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই কম দামে অনেক বেশি কিছু প্রোভাইড করে, বাট বেশি কিছু বলতে কি কনফিগারেশনটা প্রোভাইড করে। চাইনিজ কোম্পানিগুলো প্রায় কোনোটাই কিন্তু আপনাকে এক্সপেরিয়েন্স দিবে না, তারা হলো আপনাকে কনফিগারেশন দিবে। সো Xiaomi হলো একদম সলিড চাইনিজ কোম্পানিদের মতো, যারা খুব একটা এক্সপেরিয়েন্স প্রোভাইড করে না, তারা হলো স্পেসিফিকেশন বা যেটাকে আপনারা বলতে পারেন হার্ডওয়্যার, অর্থাৎ কম দামে হেভি স্পেসিফিকেশন ফোন হলো Xiaomi। দ্যাটস ওয়াই Xiaomi ফোন অনেক সেল হয়। কিন্তু ঝামেলাটা হচ্ছে যে Xiaomi যেহেতু অনেক ফোন, আবার একই ফোন এক এক দেশে এক এক নামে এসেছে, টুকটাক কিছু চেঞ্জ করে সেই ফোনগুলো আনা হয়। সো ইউআই যখন আপডেটটা দেওয়া হয়, দেখা যায় যে প্রায় অনেক ফোনের প্রবলেম হয়, অনেক ফোনের প্রবলেম হয় না। Xiaomi ব্যাপারটা যে ইচ্ছাকৃতভাবে আপডেট দিয়ে ফোনগুলো খারাপ করে ফেলতেছে সেটা তাদের উদ্দেশ্য না। তাদের মেইন প্রবলেমটা হয়ে গেছে তাদের ফোনের সংখ্যা অনেক বেশি। যেহেতু তারা লো প্রফিট মার্জিনে বিজনেস করে আর ফোনের সংখ্যা অনেক বেশি, সো দেখা গেল যে একটা আপডেটে 100টা প্রবলেম, মানে 100টা মোবাইলের মধ্যে 15-20টা মোবাইলের প্রবলেম হয়েছে, মানে 15-20টা মডেলের ফোনের প্রবলেম হয়েছে। সো ওই জিনিসটাতে যেটা হয় যে ওইটা আবার ঠিক করতে গেলে দেখা যাবে যে যেই বাকি 80-85টা মোবাইল ছিল ওগুলাতে যে আবার প্রবলেম হতে পারে। সো এই কারণে Xiaomi এটা করতে পারে না। আপনারা যদি খেয়াল করেন, আইফোন বলেন বা স্যামসাং বলেন, এদের যে বড় ফোনগুলো মানে হাই গ্রেডের যে ফোনগুলো, এগুলো তাদের ফোন কিন্তু সংখ্যাই কম। সো আপডেট দিলে প্রবলেম হলে তারা দ্রুত আবার ঠিক করে ফেলে, কারণ ফোনের সংখ্যাই কম। আইফোনের সংখ্যা তো খুবই কম, কিন্তু Xiaomi তো অনেক ফোন, আর তারা আসলে ইউআই নিয়ে খুব একটা খরচও করে না, বিকজ তারা চাইলে ওটা সলভ করতে পারবে না। আর আমি আবারও একটা কথা বলি, Xiaomiর এই ভয়টা নাই যে তাদের ইউআই বাজে দেখে মানুষ Xiaomi থেকে বের হয়ে অন্য ব্র্যান্ডে চলে যাবে। তার প্রধান কারণ হলো Xiaomi ফোন নর্মালি যারা কিনে থাকে স্পেসিফিকেশন দেখেই কিনে। সো Xiaomi যেই প্রাইসে যেই স্পেসিফিকেশনে ফোন দেয় এটা অন্য কেউ দিতে পারবে না। সো ঘুরে ফিরে তারা আবার Xiaomiতে ব্যাক করবে, এই কনফিডেন্টটা Xiaomiর রয়েছে। যদিও Xiaomiর কম্পিটিটর হিসাবে রিসেন্টলি Realme অনেক ট্রাই করতেছে, বাট দেখা যাক Realme কতদিন পারে Xiaomiর সাথে ফাইট করে কম দামে ভালো ফোন, মানে ভালো কনফিগারেশন ফোন আনার জন্য। যদি লং টাইম পারে তাহলে হতে পারে একটা সময় Xiaomiর অবস্থানটা Realmeর কাছে চলে যেতে পারে। দেন আমাদের আজকের দিনে 2 নম্বর প্রশ্নটা হলো, কেন বাংলাদেশে আইফোনের প্রাইস এত বেশি? এই প্রশ্নটা আসলে আমার নিজের মনে অনেকদিন ধরে ঘুরতেছিল এবং এটা নিয়ে আমি অনেক আগে একবার রিসার্চ করেছিলাম। মেইনলি বাংলাদেশে আইফোনটা অন্যান্য ফোনের থেকে অনেক বেশি সেল হয়। মানে শুনতে অবাক লাগলো, এটা সত্য। গত 2 বছরে আইফোনের দাম কিন্তু খুব একটা কমে না। দেখা যায় গত বছর যেই প্রাইসে ফোন বের হয়েছে 1 বছর যাওয়ার পরও প্রায় সেম প্রাইসই থাকে। যদিও রিসেন্টলি ডলারের কারণে একটু দাম বেড়েছে, বাট অরিজিনালি আইফোনের দাম বৃদ্ধি পাওয়ার মেইন কারণ হলো স্যামসাংয়ের যে প্রিমিয়াম ইউজাররা ছিল তারা আস্তে আস্তে আইফোনে শিফট করতেছে। স্পেশালি স্যামসাংয়ের নোট সিরিজের যে ইউজারগুলো ছিল, মোটামুটি 80 থেকে 70% মতো ইউজারই আইফোনে আইফোনে রিপ্লেস হয়ে চলে গিয়েছে। সো এই জিনিসটার কারণে আইফোনের সেল অনেক বেড়ে গিয়েছে। আর ট্রাস্ট মি, প্রিমিয়াম ফোন বলতে এখন সবাই আইফোনই বুঝে, কারণ স্যামসাংয়ের S21 আলট্রাটা অনেকের ভালো লাগে না। S22 আলট্রা তো মাত্র এসেছে, এটা অনেকের ভালো লাগতেছে, আবার অনেকের কাছে এই ধরনের আউটলুক ভালো লাগে না। তো বাংলাদেশে মেইনলি স্যামসাং এবং আইফোনই প্রায়োরিটি থাকে। সো স্যামসাংয়ের ফোনগুলো তো আসলে এখন একটু টেস্টিং পর্যায়ে রয়েছে। আপনি যদি জেড ফোল্ডের কথা বলেন, জেড ফ্লিপের কথা বলেন, অথবা যেটা S22 আলট্রা বলেন বা ইন ফিউচার S23 আলট্রা আসবে, এই ফোনগুলো কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা নতুন কিছু নিয়ে চেষ্টা করতেছে, নতুন কোনো কিছু আনা যায় কিনা। সো যারা এই ফোনগুলো কিনতেছে খুব একটা স্যাটিসফাই হতে পারতেছে না। আর সব থেকে বড় বিষয় হলো, একবার যদি কেউ আইফোনে শিফট হয়ে যায় এবং সে যদি আইফোনে মানে অভ্যস্ত হয়ে যায়, সবাই আবার আইফোনে অভ্যস্ত হতে পারে না, কিন্তু কেউ যদি আইফোনে অভ্যস্ত হয়ে যায় সে কিন্তু আর আইফোন থেকে বের হতে পারবে না। দ্যাটস ওয়াই আইফোনের সেল অনেক বাড়ে, প্রতি বছর আসলে মানুষ চেঞ্জ করে আবার নতুন আইফোনটাই কিনে। আর আইফোনে কিছু বিষয় রয়েছে, সেটা হলো আপনার আইফোনে হতে পারে অনেক কিছু আপনার মনে হবে কনফিগারেশন স্যামসাংয়ের থেকে কম বা অন্যান্য কোম্পানি থেকে কম, বাট আইফোন যা বলে তাই দেয়। অন্য কোম্পানি দেখা যায় 2-1টা জিনিস অনেক বেশি দিয়ে রাখে এবং ওইটাকেই তারা ফোকাস করে, বাট বাদ বাকি জিনিসগুলো দেখা যায় যে খুব একটা ভালো না। যেমন একটা বড় এক্সাম্পল আপনাদেরকে দিই, আইফোন দিয়ে আপনারা যে ভিডিও করবেন, ভিডিওর যে পারফরমেন্স পাবেন, পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো ফোন বেরোয়নি যেটা আইফোনের মতো সেম ক্যাটাগরির সেম পারফরমেন্স দিতে পারবে ভিডিওতে। হতে পারে অনেক ফোন আছে, অনেক দামি ফোন হতে পারে, S22 আলট্রা বা S23 আলট্রা আসবে, সেসব ফোনে যে মূল প্রবলেমটা হয় প্রথম কিছুদিন ভিডিওটা অনেক ভালো কাজ করে, পরে যে ভিডিও পারফরমেন্স ড্রপ করে। বাট আইফোনের ভিডিও পারফরমেন্স যা থাকে আপনি 3-4 বছর সেম ওয়েতে ইউজ করলে সেম পারফরমেন্সটাই পাবেন। সো মেইনলি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা একটু হাই এন্ড ইউজার, যারা অনেক ভিডিও করে, ব্লগিং করে,
সবাই আইফোন ইউজ করে, এটা আপনারা নিজেরাই দেখতেছেন। এবং আইফোনে আলটিমেটলি দাম বেশি নিলেও পয়সা উসুল করা যায়, বাট স্যামসাংয়ের ফোনগুলো অনেক বেশি দাম নিলেও পয়সা তো উসুল করা যায় না। এই কারণে দেখা যায় যে সহজে কেউ নতুন ফোন আসলে স্যামসাংয়ে দেখা গেলো আরেকটা দামি ফোন যখন আসলো, আগে যদি সে দামি ফোন ইউজ করেও থাকে সে চেঞ্জ করে আর সে নতুন দামি ফোনটা নেয় না। এই কারণে স্যামসাংয়ের থেকে আইফোনের সেল বেশি হচ্ছে এবং আলটিমেটলি আইফোনের বাংলাদেশের মার্কেটে প্রাইসও বেশি। ইভেন আগামী বছর যেই ফোনটা আসবে আইফোন, আগামী বছর বলতে আর কি আগামী মাসে যেই ফোনটা আসবে আইফোন 14 সিরিজের ফোন, এইটাও দেখবেন শুরুর দিকে 2 লাখ টাকার উপরে দাম থাকবে, দেন আস্তে আস্তে হয়তো বা 1.5 লাখ থেকে 1,40,000 টাকার মধ্যে আসবে 7-8 মাস পরে বা 6 মাস পরে। কিন্তু দাম খুব একটা কমবে না। ইভেন আইফোন 13 সিরিজের দাম এখন যা দেখতেছেন তার থেকে হয়তো 15-20 হাজার টাকার মতো কমবে, বিকজ মার্কেটে অনেক 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 আইফোনেরই সেল হয়। যাই হোক, আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটি এই পর্যন্তই। আমাদের ভিডিওতে আজকে যে গিভওয়ে কন্টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ছিল Realme 9 Pro Plus-এর, চলুন আমরা দেখিনি গিভওয়ে কন্টেস্টে কে জিতলো। কনগ্রাচুলেশন রাহুল ইসলাম ভাইয়াকে, আপনি আমাদের ইনস্টাগ্রাম পেজে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করুন এবং তার পাশাপাশি যেই কমেন্টসটি করে আপনি উইন হয়েছেন ঠিক সেই কমেন্টসের নিচে একটি কমেন্টস করে দিন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি যে প্রোফাইল থেকে কমেন্টস করেছেন এবং সেই পার্সনটা আপনি নিজেই। কারণ অনেক সময় দেখা যায় অনেকেই একই নামে অনেক প্রোফাইল খুলে কমেন্টস করে। সো যেই কমেন্টসটি উইন হয়েছে অবশ্যই সেই কমেন্টসের নিচে একটি কমেন্টস করবেন এবং আমাদের ইনস্টাগ্রাম পেজে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনাকে বাদবাকি জিনিস জানিয়ে দেওয়া হবে এবং আপনার হাতে পুরস্কারটি পাঠিয়ে দেওয়া হবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।